जय जय प्रभु यीशु की, जय जय प्रभु यीशु की। हमको बचाने आया जगत में, उसकी स्तुति करो। आहा हा हा, हालेलुया, हो हो सन्ना, ला 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 ला, हालेलुया आमेन। ग्रहण करो तुम आज प्रभु को, उससे बहे प्रेम की धारा, उसको बना लो केवल हारा, नार लगा लो पार। जय जय प्रभु यीशु की, जय जय प्रभु यीशु की। हमको बचाने आया जगत में, उसकी स्तुति करो। आहा हा हा, हालेलुया, हो हो सन्ना, ला 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 ला, हालेलुया आमेन। थैंक यू सिस्टर। पिता पुत्र पवित्रात्मा नामे आमेन। पिता ಈಶ್ವರ ಪ್ರೇಮ ಕರುಣ প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্রতা নিত্য সহায়তা তোমাদের সকল অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, আমরা আজকে ঈশ্বরের অনুগ্রহের বিষয়ে একটা কথা শুনি। অনেকবার আমরা জীবনে প্রতিকূল পরিস্থিতি এসে আমাদের অনেক কষ্ট দেয়। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়েছে বলে আমাদের জীবনে এই অসুবিধা শুরু হয়। আমাদের অন্তরে ঈশ্বরের সান্নিধ্য আছে। যিশু বলেছেন, আমি তোমাদের সঙ্গে চিরকাল থাকব। ঈশ্বরের সান্নিধ্য আমাদের মধ্যে নিত্যই বিরাজ করে। তার জন্য মথিরা মঙ্গল সমাচারে অধ্যায় 28 বলছে, 20 পথে বলছে, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব। মানে কখনো আমাদের ত্যাগ করার ইচ্ছা নেই, যুগান্ত পর্যন্ত সঙ্গে থাকব। তার জন্য ঈশ্বরের সান্নিধ্য আমরা অনুভব করি, তার জন্য জীবন সব ঠিক চলে। কিন্তু ঈশ্বরের অনুভব যখন ছেড়ে যায় তখন আস্তে জীবনে কষ্ট হয়ে যায়। আমি যা যা আজ্ঞা করেছে সে সমস্ত তোমাদের পালন করতে শেখাও, আর দেখো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে থাকব যুগান্ত পর্যন্ত। 20 পথে লেখা আছে। তাই ঈশ্বরের সান্নিধ্য থাকলে সবটা ঠিক চলে এক এক ব্যক্তির জীবনে। কিন্তু প্রভুর সান্নিধ্য আমাদের সঙ্গে থেকে চলে যেতে পারে। যখন সান্নিধ্য চলে যায় সেই সময়ে আমাদের জীবন প্রতিকূল হয়ে যায়, কঠিন হয়ে যায়। তার জন্য বাইবেলে একটা বাণী শেখাবো। বাইবেলে প্রথম রাজা শাউল রাজা 16 অধ্যায়ে প্রথম সামুয়েলে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার ফলে তার মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য চলে গেল, সান্নিধ্য চলে যায়। সেই সময় থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম সামুয়েল অধ্যায় 16 পদ আমরা 14 থেকে শুনি। প্রভুর আত্মা শাউল থেকে সরে গেছিল, আর প্রভু থেকে আগত অমঙ্গলকর একটা আত্মা তাকে সন্ত্রাসিত করতে লাগলো। শাউলের অনুচারীরা তাকে বলল, দেখুন পরমেশ্বর থেকে আগত অমঙ্গলকর এক আত্মায় আপনাকে সন্ত্রাসিত করছে। দেখো, পবিত্র আত্মার সান্নিধ্য নষ্ট হলে মানুষ সঙ্গে সঙ্গে অনুভব করে অপবিত্র আত্মার সান্নিধ্য অথবা দুঃখ ভোগ করে, মানসিক রোগ হয়, অশান্তি হয়, ঝগড়া হয়, তাড়াতাড়ি আমরা রেগে যাই, কারণ প্রভুর সান্নিধ্য নষ্ট হয়। তাই শয়তানের প্রথম কাজ করছে আপনার মধ্য দিয়ে প্রভুর সান্নিধ্য কোনো মতো কেড়ে নেবে। তা আপনার দায়িত্ব হচ্ছে আপনার সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য নষ্ট না করে চলতে। অনেক ব্যক্তিরা বেশি কিচ্ছু জানে না, তারা জানে তখন কষ্ট দুঃখ আসছে, তখন বুঝতে পারছে কেন, তখন পূজারীর কাছে গুণিকের কাছে গিয়ে আরও কষ্ট হয়ে আসে। প্রিয়জনরা, ঈশ্বরের সান্নিধ্য
আমাদের নিত্যই চলে। তার জন্য ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর, তার নাম হচ্ছে ইম্যানুয়েল, আমাদের সঙ্গে ঈশ্বর বলছে। খ্রিস্ট যিশুর নাম হচ্ছে আপনি জানেন ইম্যানুয়েল। ইম্যানুয়েল মানে ঈশ্বর আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে চিরস্থায়ী থাকা ব্যক্তির নাম হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের বাসগৃহ কি জানো? প্রথম করিন্থীয় 3:16-17, তোমরা নাকি জানো না তোমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির। তোমাদের শরীর ঈশ্বরের মন্দির আছে, শরীর ঈশ্বরের মন্দির। তাহলে কোথায় ঈশ্বর বাস করে? শরীরের মধ্যে। তাহলে সান্নিধ্য আছে। এই সান্নিধ্য থাকলে দুষ্ট আত্মা ভয় পাবে, আসবে না, কারণ ঈশ্বরের সান্নিধ্য আছে, ঈশ্বর সঙ্গে আছে। তার যিশু শিষ্যদের, আমি তোমার আগে আগে রণ অভিযানে চলবো। এই সান্নিধ্যে থাকলে আমি তোমার আগে আগে রণ অভিযানে চলবো। অসমতল জায়গায় সমতল করব, ব্রঞ্চের অর্গল ভেঙে দেব, লোহা ঠান্ডা চিহ্ন করব। আমি তোমার কাছে গুপ্তধন গভর্নস উচ্চারিত ঐশ্বর্য তুলে দেব, যেন তুমি জানতে পারি ইসরায়েল পরমেশ্বর প্রভু আমি তোমাকে তোমার নাম ধরে ডেকেছি। তাই ইসরায়েল গ্রন্থ 45 অধ্যায়ে 2-3 পথ শোনালাম, আমি তোমাদের আগে আগে রণ অভিযানে চলব। ঈশ্বরের সান্নিধ্য থাকলে কোনো চিন্তা নেই, ঈশ্বর আপনাদের বিপদ থেকে রক্ষা করে, বিপদ আসলে জানিয়ে দেবে, রক্ষা করে, উপায় বলে দেবে, আপনাকে বাঁচাবে। তোমার আগে রণ অভিযানে চলবে, অসমতল জায়গায় সমতল করব। অসমতল জায়গায় যিশু সান্নিধ্য সমতল করে দেয়, ব্রঞ্জের অর্গল ভেঙে ফেলে, লোহার ডান্ডা চিহ্ন করে। আর আমি তোমাদের কাছে গুপ্তধনে গহ্বরস্থানে উচ্চারিত ঐশ্বর্য তুলে, লুক্কায়িত ঐশ্বর্য তুলে দিই, যেন তুমি জানতে পারি ঈশ্বরের পরমেশ্বর আমি তোমাকে তোমার নাম ধরে ডেকেছি। একদম ঈশ্বরের পবিত্র সান্নিধ্য, পবিত্র আশীর্বাদ সব কিছু করে। যদি আজ আমরা কষ্ট ভোগ করে, তাহলে একটা কারণ করতে পারে ঈশ্বরের সান্নিধ্য আমাদের মধ্য থেকে চলে গেছে। ঈশ্বরের সান্নিধ্য আমাদের মধ্য থেকে চলে গেছে, তখন আমরা কান্নাকাটি করে এদিকে দৌড়াদৌড়ি করবে না, প্রার্থনা করে ঈশ্বরের সান্নিধ্য ফিরে আসতে প্রার্থনা করবে। এই সান্নিধ্য চলে যাওয়ার পরে মানুষের কষ্ট হয়। তার জন্য দাউদ রাজা একবার একটা বড় অপরাধ করলেন। অপরাধটা কি জানো? সে একটা বিবাহিত নারীকে সঙ্গে খারাপ কাজ করেছে, তারপরে তার স্বামীকে মেরে ফেলে তাকে বিয়েও করেছে। এটা কি হয়েছে জানো? সঙ্গে সঙ্গে ঈশ্বরের সান্নিধ্য তার মধ্যে চলে যেতে শুরু করি। ঈশ্বরের সান্নিধ্য 3টে তাপা আছে, আপনার মধ্যে চলে যায় 3টে তাপা আছে, এর মধ্যে আপনি ঠিক করতে হবে, না হলে চলে যাবে। এই 3টে তাপা আর পরে জানাবো। দাউদ যখন পাপ করলো, ঈশ্বরের সান্নিধ্য তাকে ছেড়ে যেতে শুরু হয়েছে। দাউদ বুঝতে পেরে কি বলেছে জানো? দাউদ বলেছেন সামসঙ্গীত 51:13 পথে, তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিয়া নখো দূরে, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে করো না হরণ, আমার থেকে তোর পবিত্র আত্মাকে হরণ করো না প্রভু বলে চিৎকার করে প্রার্থনা করি, অনুতাপে প্রার্থনা। আমার সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য আমাদের দূর না হয়, তার জন্য প্রভু আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো বলছে। তোমার সান্নিধ্য আমাদের দূর করতে নেই প্রভু। ঈশ্বরের সান্নিধ্য আমাদের সঙ্গে যেন থাকে। দাউদের প্রার্থনা, তোমার সম্মুখ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না প্রভু, তোমার সান্নিধ্য থেকে আমাকে বঞ্চিত করো না প্রভু। তার মানে হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য সাউল থেকে সরে যাওয়ার পর দেখলো সাউল এলোমেলো কথা বলতে শুরু করলো, সাউল ভয় পেতে শুরু করলো, সাউল যুদ্ধে পরাজয় হতে শুরু করলো, দাউদ মানসিক রোগী হয়ে গেল, দাউদের বাড়িতে অশান্তি শুরু করলো, দাউদের সন্তান মেরে ফেলা হচ্ছে, পুরা দুঃখ। সাউল এটা দেখতে পেয়েছে সাউলের জীবনে কি হয়েছে, সাউলের পরিবারে কি হয়েছে, সাউলের জীবনে কি হয়েছে। দাউদ তার জন্য প্রার্থনা করলেন, আমার মধ্যে এক শুদ্ধ হৃদয় সৃষ্টি করো গো পরমেশ্বর, আমার মধ্যে এক সুস্থির আত্মা নবীন করে তোমার শ্রীমুখ থেকে আমাকে সরিয়ে দিও না কো দূরে, আমার থেকে তোমার পবিত্র আত্মাকে হরণা করণ।
হরণ করো না প্রভু। কারণ বাইবেলে বাণী আছে, খারাপ চিন্তা থাকলেও পবিত্র আত্মা শরীর ছেড়ে চলে যাবে, ঈশ্বর শরীর ছেড়ে চলে যাবে। পাপ থাকলেও ঈশ্বর শরীর ছেড়ে চলে যাবে। তার জন্য প্রজ্ঞা পুস্তকে একথায় আমি এ কথা আগে আপনাকে জানালাম। 3 থেকে, কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছে দূরে সরিয়ে দেয়। কুটিল চিন্তা তাকে যাচাই করলে সর্বশক্তি নির্বোধকে দূর করে দেয়। প্রজ্ঞা মানে পবিত্র আত্মা অপকর্মার প্রাণে কখনো প্রবেশ করবে না, অপকর্মার প্রাণ ছেড়ে দেবে। দেখেছিলে? আবার পাপের অধীন দেহের মধ্যেও বসতি করে না কখনো। তাহলে কি করবে? ঈশ্বরের সান্নিধ্য নষ্ট করতে আমাদের মনের মধ্যে খারাপ চিন্তা, রাগ, আমাদের মনের মধ্যে হিংসা, ঈর্ষা, লোলুপতা, রাগ, গুসা সবটা ধরিয়ে দিই, যেন এই চিন্তা আমার মধ্যে থাকে। উদাহরণ বললে, আপনার বিরুদ্ধে একজন এসে খারাপ কথা বলেছে মনে করো, আপনি দুষ্ট, খারাপ, আপনি ভালো না, আপনি বেশ্যা, আপনি খারাপ, সবটা বলে এতে চলে গেল। ওর রাগগুলো কফ আপনার বর্ষণ করে চলে গেল। আপনি গুগুড়ি মুরগির মতো এর উত্তর তা দিয়েছে, আমি খারাপ, আমি বেশ্যা, আমি এটা, তা দিয়ে থাকে। তখন ঈশ্বর কী করে? আপনার শরীর থেকে ঈশ্বর চলে যায়। তাহলে বাইবেল বলছে কুটিল চিন্তা ঈশ্বর কাছ থেকে মানুষকে সরিয়ে দেয়। নির্বোধ পাপের অধীনে শরীরে ঈশ্বরের পবিত্র আত্মা বাস করবে না। তার জন্য আমাদের মতো ঈশ্বরের সান্নিধ্য কেড়ে নেবার জন্য অনেক 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 প্রলোভন আসবে। যদি একবার আপনার ঈশ্বরের সান্নিধ্য নষ্ট করলে আপনি সঙ্গে সঙ্গে অনুতাপ করে, পাপ স্বীকার করে, অভিষিক্ত ব্যক্তির কাছে গিয়ে আশীর্বাদ ফেরত পেয়ে ও শান্তি পুনঃস্থাপন করবে। আমি যখন কিছু অসুস্থ হয়ে আমার আধ্যাত্মিক পিতা, আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে আমি প্রার্থনা চাই, আশীর্বাদ চাই, তখন এই পৈশাচিক আক্রমণ আমাকে ছেড়ে চলে যায়। ঈশ্বরের সান্নিধ্য আমি পুনরায় পাই। প্রিয়জনরা, ঈশ্বরের সান্নিধ্য আপনাকে সব কিছু জুগিয়ে দিয়ে, সব কিছু দান করে। সান্নিধ্য ছেড়ে চলে গেলে আপনি অসুস্থ হবে। তার জন্য আজকে অনেক ব্যক্তিরা ঈশ্বরের সান্নিধ্য নষ্ট করে দেয়। তাহলে তাদের মেন্টাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা দেখা যাবে। আমি বলিনি সব মানসিক রোগ এরকম হচ্ছে, সব শারীরিক রোগ এরকম হচ্ছে, আমি বলিনি। কিন্তু ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হলে মানুষ রোগী হবে। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হলে মানুষ পাগল হতে পারবে। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হলে আপনি এত ডিপ্রেশনে চলে যাবে, বিষণ্ণ মুখে। ঈশ্বরের সান্নিধ্য চলে গেলে আপনি মুডি হবে, মানে হচ্ছে কখনো মুড়ি বলছেন, মুড়ি মুড়ি মানে আমরা এই যে মুড়িগুলো খাই ওটা না, অন্য মুড়ি। মুড নেই বললে কোনো মুড নেই। কখন দেখলে হাসো, কার সাথে কথা বলবো না, একা থাকতে চাইবে। এই হোক, মুড নষ্ট, মুড সুইঙ্গিং। কখনো কখনো তো রাগ। একজন বলল গতকাল রাত্রি, বলল ফাদার ওই ব্যক্তি মদ খেলে, ও কি বলে কি করে জানা যাবে না, মদ না খেলে এত ভালোই ছেলে, ভালো স্বভাব। ফাদার বললো দুবার এই সার্ভেন্টকে পাল্টিয়ে, কারণ মদ খায়, বাড়ি অশান্তি করে, আমি বিয়ে করবো, এটা করবো বলে ধরে শান্তি। কারণ মদ খেলে তার অন্তরে ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়ে যায়। কারণ লেখা আছে মদ্যপান করা ব্যক্তি স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হবে। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হবে, ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হবে। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হলে সঙ্গে সঙ্গে পৈশাচিক সান্নিধ্য তাকে আক্রমণ করতে, সন্ত্রাসিত করতে শুরু করবে। তা প্রিয়জনরা, ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বর তোমাকে ছেড়ে দেবে তা নয়, আস্তে আস্তে তাপাতে ছেড়ে দেয়। প্রথম তাপা
ঈশ্বরের সান্নিধ্য নষ্ট করতে প্রথমে আপনার শরীর থেকে পবিত্রতা বের হবে। ফার্স্ট দ্য হোলি স্পিরিট উইল কাম আউট অফ ইয়োর বডি, আপনার শরীর থেকে বার হবে। কিন্তু বার হলেও আপনার ঘরে থাকতে পারে। ফার্স্টের তাপা, প্রথম তাপা দেখো এসেকেল গ্রন্থ 10 অধ্যায় 3 থেকে, যখন সেই পুরুষ প্রবেশ করলো তখন কেরুবেরা গৃহের ডান পাশে দাঁড়িয়েছিল এবং ভিতরের প্রাঙ্গণ মেঘে পরিপূর্ণ ছিল। প্রভুর গৌরব মানে প্রভুর সান্নিধ্য কেরুবের উপর থেকে উঠে গৃহের চৌকাটের উপরে দাঁড়ালো এবং গৃহ মেঘটিতে ও প্রাঙ্গণ প্রভুর গৌরবে দীপ্তিতে পরিপূর্ণ ছিল। এখন ঈশ্বরের সান্নিধ্য আপনারা এগুলো জানতে চাইলে আমি আপনাকে একটা গির্জার মডেল শেখাতে হবে। আপনারা ক্যাথলিক একটা গির্জায় যাবে, দেখবে গির্জায় 3টে ভাগ থাকবে। একটা হচ্ছে প্রাঙ্গণ, পর্টিকো অথবা প্রাঙ্গণ, অন্য ভাষা বলে উলাম। প্রাঙ্গণ মানে দরজার বাইরে, মেইন দরজার বাইরে জায়গা প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে আপনি প্রথমে প্রবেশ করে আপনার চটিগুলো ফেলে দেবে, আপনার হাত বা ধুয়ে আসবে প্রবেশ করতে হলে। প্রাঙ্গণে কী কী রাখা হবে জানিয়ে দিচ্ছি। একটা বেদি থাকবে, একটা তামার একটা বালতি থাকবে, বালতিতে জল থাকবে। এই জলে আপনার হাত বা ধুয়ে ওখানে রাখা কাপড়ে পরিশুদ্ধ করে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবে। এটাকে বলে উলাম অথবা পোর্টিকো অথবা উট্রানি বলতে পারে, পোর্টিকো। সেটা আপনি জানতে চাইলে এসেকেল গ্রন্থ 40 অধ্যায়ে 48-49 লেখা আছে। এই উট্রানি সেখানে প্রবেশ করতে হলে, এটা আমি পরে বলে দিই কী করে ওখানে প্রবেশ করতে পারে। ঈশ্বরে ধন্যবাদ জানিয়ে সেখানে প্রবেশ করতে পারবে। প্রবেশ করতে হলে ধন্যবাদ জানিয়ে পরে তিনি সেই প্রাঙ্গণের মাপলেন। তা 100 হাত লম্বা, 100 হাত চওড়া, চারিদিকে সমান ছিল। গৃহের সামনে ছিল যজ্ঞবেদী। পরে তিনি আমাকে গৃহের বারান্দায় নিয়ে গিয়ে সে বারান্দার স্তম্ভগুলি মাপলেন। এরকম প্রথম হচ্ছে এই উট্রানি অথবা বাইরে, সেখানে আপনার হাত বা ধুয়ে মাত্র প্রবেশ করে। দ্বিতীয় স্থানের নাম হচ্ছে হেকেল অথবা পবিত্র স্থান। সেখানে খ্রিস্ট ভক্তরা বলি অর্পণ করতে একসাথে জড়ো হয়ে যায়। দ্য বিগ পোর্শন অফ দ্য চার্চ, সেখানে লোক ভক্তরা থাকে। তারপরে আরেকটা উপরে আরেকটা শ্রেণী থাকবে, আরেকটা বিভাগ থাকবে, সেটাকে বলে ডেবির অথবা অতি পবিত্র স্থান। দেখবে সেখানে ঘিরা থাকবে, এটা ঘিরা থাকবে। সেখানে পুরোহিত মাত্র প্রবেশ করতে অনুমতি আছে। সেখানে কি রাখা হবে, সেখানে ঈশ্বরে ওই সন্ধি মঞ্জুষা রাখা হবে। সন্ধি মঞ্জুষাতে একটা সিট থাকবে, একটা জায়গায় সমান একটা সমতল থাকবে এবং সেখানে 2টো কেরুব মূর্তি থাকবে। সেটা অতি পবিত্র স্থান। সেখানে কি কি রাখা হচ্ছে? ঈশ্বরের স্বর্গের মান্না, আরনের লাঠি এবং 10টি আজ্ঞা। এটাকে একটা পেটির ভিতরে এটাকে মঞ্জুষা বলে। সেখানে এটা অতি পবিত্র স্থানে থাকবে। তাকে দেখো পর্টিকো অথবা উট্রানি, পবিত্র স্থান, অতি পবিত্র স্থান, এই 3টে ডিভিশন। প্রথমে পর্টিকো এখানে আছে, পবিত্র স্থান, অতি পবিত্র স্থান। একদম অতি পবিত্র পুরোহিত থাকবে,
পবিত্র স্থান আপনার থাকবে, পর্টিকোতে আপনার শুদ্ধিকরণের জায়গা থেকে হাত পা ধুয়ে আসবে। তাই প্রভুর সান্নিধ্য যখন ছেড়ে দিই, মানুষের শরীর ওরকমই আছে, 3টে ভাগ আছে। তাই মানুষের শরীর থেকে পবিত্র আত্মা যখন চলে যায়, ঈশ্বর সান্নিধ্যে চলে যায়, তখন আপনার ঘরের মধ্যে থাকবে, কিন্তু আপনার মধ্যে থাকবে না। আপনি সেই সব মন পরিবর্তন করতে পারবে, ফিরে আসতে পারবে, তখন এই সান্নিধ্য আপনাকে ফিরে আসবে না। যদি আপনি এই পাপ করে এই দেহের মধ্যে বসতি করছো, তখন আপনার বাড়ি থেকে, আপনার শরীর থেকে পবিত্রতা আপনার বাড়িতে থাকতে আসবে। যেমন আপনার ব্যক্তি থেকে আশ্রমে থাকবে, সিস্টার থেকে কনভেন্টে থাকবে, এরকম। কিন্তু যদি এইটাতে আপনার মন পরিবর্তন না হয়, তবে এই আত্মা আপনাকে ছেড়ে দেবে, ছেড়ে গিয়ে আপনার ঘর ছাড়বে। সেকেন্ড স্টেজ ইজ টু লিভ ইয়োর হাউস। ফার্স্ট টু লিভ ইয়োর বডি, সেকেন্ড দ্য ফেস ইজ টু লিভ ইয়োর হাউস। দ্বিতীয় তারপরে আপনার ঘর ঈশ্বর ছেড়ে দেবে। সেটা আরও কঠিন হয়ে যাবে, আরও খারাপ হয়ে যাবে। এর আগে মন পরিবর্তন করতে হবে। সেটা লেখা আছে এজেকিয়েল 10:18 থেকে 19 পর্যন্ত। প্রভুর গৌরব গৃহের প্রবেশদ্বারের উপরে থেকে চলে গিয়ে খেরুবের উপরে দাঁড়ালো। তখন এরা ডানা বাড়ালো ও আমাদের চোখের সামনে মাটি থেকে ঊর্ধ্বে যেতে লাগলো। তাদের পাশে পাশে চাকান্টলিয়েও ঊর্ধ্বে যেতে লাগলো। দেখো, আপনার অন্য ভাষা বলে আপনার শরীর থেকে আপনার ঘরে, দ্বিতীয়ত আপনার ঘর থেকে আপনার ভূমিতে, কম্পাউন্ডে, ওই এলাকায়, ওই শহরে চলে যায়। দেখো, তখনও পরিবর্তন না করলে তৃতীয় তাপা হচ্ছে আপনার শহর ছেড়ে চলে যাবে। এজেকিয়েল 11:22 থেকে শুনলে সে জানতে পারে। তখন কেরুবেরা ডানা উঠতে লাগলো, তাদের পাশে পাশে চাকাগুলিও উঠতে লাগলো। আর শেষ সময়ে ইসরায়েলের পরমেশ্বরের গৌরব, মানে ইসরায়েল সান্নিধ্য ঊর্ধ্বে তাদের উপরে ছিল। পরে প্রভুর গৌরব নগরীর মধ্যস্থান থেকে ঊর্ধ্বে গিয়ে নগরীর পুরো মুখে পর্বতের উপরে দাঁড়ালো। তখন এক আত্মা আমাকে তুলে দর্শনযোগে পরমেশ্বরের আত্মায় কালদিয়েদের দেশে নির্বাসিত লোকদের কাছে নিয়ে গেল। এখন আপনার গ্রাম, আপনার শহর ছেড়ে চলে যায়। ঈশ্বরের সান্নিধ্য আপনি নষ্ট করার 3টে তাপ্পা বলে দিয়েছে। একটা হচ্ছে আপনার শরীর থেকে চলে, তখন আপনি এসব অসুস্থ হবে, দুঃখিত হবে, অথবা অশান্তি করবে, ঝগড়া করবে, কাজ করবে না, অলস হবে, আপনি হুমকি দেবে, পয়সা চাইবে, ভোগ করতে যাবে, ভোগবিলাসে যাবে। কারণ এই শরীরে শান্তি নেই, শরীরে সুখ নেই। এই সুখের জন্য কেউ কেউ কোনো মিডিয়াতে কোনো রিল দেখতে, কোনো হোয়াটসঅ্যাপ দেখতে, কোনো প্রোগ্রাম দেখতে সময় কাটাবে, না তো কোনো চ্যাটিং করতে শুরু করবে। কারণ শরীরের মধ্যে শূন্যতা আছে, ঈশ্বর চলে গেছে। তাই শূন্যতা ভরার জন্য ভৌমিক, জাগতিক, মানসিক সবটা দিয়ে ভরতে শুরু করে। তার জন্য বন্ধুত্ব শুরু করে, ভালো লাগছে কিন্তু ভেঙে যাবে। তেমন অবশ্যই যদি একজন তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আসে, বন্ধুত্ব প্রথমে ভালো হবে, তারপরে ভেঙে যাবে। কারণ এই ব্যক্তির অন্তরে শান্তি নেই। তাই বিবাহ করলেও বিবাহ থাকবে না, ভেঙে যাবে। তাই বাড়িতে এসেছে 1-2 মধ্যে ঝগড়া অশান্তি করে দেবে, বিবাহ ভেঙে দেয়। কারণ ঈশ্বরের সান্নিধ্য আপনার ঘর, আপনার শরীর ছেড়ে গেছে। তখন আপনার ঘরের মধ্যে থাকতে পারে, কিন্তু ঘরে অশান্তি হবে। যখন ঘরে আবার পাপ করে, সেই ঘর, সেই কনভেন্ট, সেই আশ্রম, সেই প্যারিশ, সেই চার্চ ছেড়ে দেবে। ঈশ্বর চার্চ ছেড়ে দিলে সে চার্চে শত্রুরা ধ্বংস করতে পারবে। আজকে আপনারা যখন শুনবে চার্চ ভেঙে দিয়েছে, কনভেন্ট ভেঙে দিয়েছে, স্কুল ভেঙে দিয়েছে, আপনারা একটা কথা জেনে রাখো, ওর আগে ওর স্কুল থেকে ঈশ্বরের সান্নিধ্য চলে গেছে। ওর
কনভেন্ট থেকে, আশ্রম থেকে, প্যারিশ থেকে, চার্চ থেকে ঈশ্বরের সান্নিধ্য চলে গেছে। এটা কেউ চিন্তা করে না, শুধু পারসিকিউশন করছে, অত্যাচার করছে, টর্চ করছে মাত্র। আমি পুরা কথা বলিনি। একটা কারণ, ঈশ্বরের সান্নিধ্য সেখানে নষ্ট করলে অত্যাচার হবে, পিড়াপিড়ি হবে, তোমার জমি দখল করা হবে, তোমার জায়গা কেড়ে নেওয়া হবে, তোমার পয়সা নষ্ট করবে, তোমার চাকরি নষ্ট করে দেবে, সব কিছু সেখানে শুরু হয়। আর ঈশ্বরের সান্নিধ্য নেই। ঈশ্বরের সান্নিধ্য থাকলে, আমি আপনাকে জানালাম দ্বিতীয় মাক্ষবী গ্রন্থে হেলিওডোরাস নামে একজন ঈশ্বরের পবিত্র ভাণ্ডার ভেঙে পয়সা তুলতে আসলো। বুঝতে পারছো? সেই সময়ে ওনিয়াস নামে একটা পুরোহিত ছিল। সেই ওনিয়াস ঈশ্বরের কাছে অবিরাম প্রার্থনা করে উপবাস করল। সেই সময়ে হেলিওডোরাস রাজার সেবক এসে ভাণ্ডারের কাছে এসে গেল। একটু পরে পয়সা পরে লুট করবে, পুরো কিছু করতে পারছে না, কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে দ্বিতীয় মাক্ষবীয় অধ্যায় 3:24 থেকে আপনি 34 পর্যন্ত পড়বে। সেখানে দেখতে পাচ্ছে এই হেলিওডোরাসের বিরুদ্ধে ঈশ্বরের সান্নিধ্য দেখা দিল। সান্নিধ্য এসে হেলিওডোরাসকে দূর পাশে দিয়ে মারতে শুরু করলো। দু পাশে দিয়ে একদম মেরে মেরে তাকে মেরেই ফেলল। বুঝতে পারছিলেন? তাই বস্তু তাদের চোখের সামনে এমন অশ্ব আবির্ভূত হলো যা দীপ্তিময় বস্ত্র বরণে আবৃত ও যার পিঠে বসা ভয়ঙ্কর একজন অশ্বারোহী। হেলিওডোরাসের দিকে উত্তেজনার সঙ্গে দৌড়ে অশ্বটি সামনে ঘুর দিয়ে তাকে আঘাত করল। দেখতে অশ্বারোহী সোনার যুদ্ধসজ্জায় সজ্জিত ছিলেন। একই সময়ে তার কাছে আরও দুজন যুবক আবির্ভূত হলেন। তারা ছিলেন মহা শক্তিশালী ও পরম সুন্দর। তাদের পোশাকও অপরূপ ছিল। তারা গিয়ে হেলিওডোরাসের দুপাশে দাঁড়িয়ে আখ্যাদের পর আখ্যাদ খেনে তাকে অবিরত হয়ে কষাঘাত করতে লাগলো। তিনি এক নিমিষে মাটিতে পড়ে ঘোর অন্ধকারে মারা গেছে। কিন্তু হেলিওডোরাসে ওনিয়াসের প্রার্থনা জীবন পুরো ফিরত পেয়েছে। তখন ও বাড়ি গেল, রাজাকে বলে আমি যাবই না। কারণ কি বলেছে? যে বলেছে, দেখো সেখানে একটা পবিত্র সান্নিধ্য থাকছে বলেছে। 39-50 স্বর্গলোকে যার আবাস, স্বয়ং তিনি সেই স্থানে রক্ষাকর্তা। আপনার কোনো শত্রু বা দেশের প্রতি কোনো অবিশ্বস্ত কেউ থাকলে তাকে সেখানে পাঠান, আর আপনি তাকে বেশ কষাঘাতগ্রস্ত অবস্থায় ফিরে পাবেন, যদি লোকটি কোনো প্রকারে নিজেকে বাঁচাতে পারে। কেননা সেই স্থানে কোনো এক দিব্য পরাক্রম বিরাজিত। সে কিছু দিব্য পরাক্রম, ঈশ্বরের সান্নিধ্য, গৌরব। কোথায়? গির্জা ঘরে। তার জন্য কেউ কেউ বলে জেলার খেললে চার্চে আসলে শান্তি পাচ্ছে বলে। ঈশ্বরের সান্নিধ্য, গৌরব সেখানে থাকে। কারণ আমাদের মেয়েরা এটা পরিষ্কার করে, সুন্দরভাবে দেখাশোনা করে, শুধু প্রশংসা করে, ঈশ্বরের গৌরব কীর্তন করে থাকে। তার জন্য এই গির্জা করে তার সান্নিধ্য ওরা অনুভব করতে পারছে। কেউ কেউ ওরকম বলল, ঠিকই বলেছে, ঈশ্বরের গৌরব এখানে এমন একটা পরাক্রম, ওই স্থানে দিব্য পরাক্রম বিরাজিত। স্বর্গলোকে যারা আবাস, স্বয়ং তিনি সেই স্থানটি রক্ষাকর্তা। আর যারা কুসংকল্প পোষণ করে সেখানে যায় তাদের গ্রহণ করতে, তাদের প্রহার করতে ও নিপাত করতে তিনি প্রস্তুত। এই সান্নিধ্য আছে। উদাহরণ বললে একটা প্রবক্তা নবী, এই নবী গেল জেরোবম নামে একটা রাজার কাছে। এই জেরোবম রাজার কথা কি? জেরোবম রাজা ইসরায়েলকে দুভাগ করে দিলেন, 10টা গোষ্ঠীর রাজা হলেন। এই রাজা কি করলেন? রাজা দুটো বড় মূর্তি বানালেন। মূর্তি বানিয়ে একটা তোমার ঈশ্বরের মূর্তি বেঁধে শুরু করলো। তখন ঈশ্বরের একটা দূত, ঈশ্বরের একটা প্রবক্তা নবীকে পাঠালেন। সে নবীর মধ্যে ঈশ্বরের সান্নিধ্য আছে। সে নবী এসে বললেন, এই বেদি ভেঙে যাবে
আপনি মূর্তি পূজা করছো, আপনার এই বেদি ভেঙে যাবে, এই ছাইগুলো ছড়িয়ে পড়বে, ফেটে যাবে, এরকম কথা বলল। রাজা তখন এই বেদিতে বলি অর্পণ করছে, বুঝতে পারছে? এই বলি অর্পণ করার সময় এই ব্যক্তি বলল তোমার বেদি ভেঙে যাবে। আর কথাটা শোনাবো। প্রথম রাজাবলী অধ্যায় 13, আপনাকে আমি 3 থেকে শোনাই, দেখো। আর একই সময় তিনি এক চিহ্ন দেখিয়ে বললেন, প্রভু যে চিহ্নের কথা বলছেন তাই দেখো, এ বেদি ফেটে যাবে এবং এর উপরে যত ছাই ছড়িয়ে পড়বে। পরমেশ্বরের মানুষ বেথেলের বেদির বিরুদ্ধে সে কথা ঘোষণা করলেন। তা শোনা মাত্র জেরোবাম রাজা বেদি থেকে হাত বাড়িয়ে বললেন, ওকে ধরো। কিন্তু তিনি যে তার বিরুদ্ধে যে হাত বাড়ালেন তা শুকিয়ে খেয়ে গেল, শুষ্ক হয়ে গেল। তিনি তা আবার গোটাতে পারলেন না। ঠিক আছে, ওকে ধরো বলেছে, ওইরকম হয়ে শুকিয়ে গেল, শুষ্ক হয়ে গেল। দিব্য সান্নিধ্য, ও নবীর মধ্যে ঈশ্বর দিব্য সান্নিধ্য, তার জন্য তাকে আক্রমণ করতে আসা ব্যক্তির হাতটা শুকিয়ে গেল, আর নামাতে পারছে, কটাতে পারছে না, ওইরকমই হয়ে গেছে। রাজা কি করবো, হাতটা ডান হাতটা নেই, এখন শুকিয়ে গেছে, এখন গটাতে পারছে না, শুষ্ক হয়ে গেল, মানে সুরকি মাছের মতো হয়ে গেল। দেখি না, কারণ এই ব্যক্তির মধ্যে ঈশ্বরের সান্নিধ্য আছে, ঈশ্বরের সান্নিধ্য, তার জন্য তাকে ক্ষতি করা ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয়ে। তার জন্য আব্রাহাম ঈশ্বরকে বলেছেন, যারা তোমাকে অভিশাপ দেয় তাকে আমি অভিশাপ দেব, যারা তোমাকে আশীর্বাদ আমি তাকে আশীর্বাদ করবই, কারণ ঈশ্বরের সান্নিধ্য আব্রাহাম মধ্যে আছে। এই সান্নিধ্য নষ্ট করার জন্য আমাদের চারিদিকে প্রতিদিন দিনরাত প্রলোভন অথবা পরীক্ষা অথবা সমস্যা অথবা ব্যক্তিরা এসে আপনাকে বিরক্ত করতে থাকবে। তার জন্য আপনি রোজ যিশুর অমূল্য রক্তের প্রার্থনা পুরা করতে না পারলে এতটুকু যেন করে, যিশু তোমার অমূল্য রক্তে আমাকে ঘিরে রাখো, রক্ষা করো, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমাকে তোমার রক্তে ঘিরে রাখো, তোমার পবিত্র হাতে অভিষিক্ত করো যিশু। এই প্রার্থনা রোজ আপনি করতে পারবে। মাত্র না, করা ব্যক্তি আবার পাপের পথে যেতে নেই। যদি কোনো পাপ করে সঙ্গে সঙ্গে অনুতাপ করে পাপ স্বীকার করবে, তো আপনার সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য আপনার অন্তরে চিরস্থায়ী থাকবে। আপনার সান্নিধ্য থাকবে, আপনি নিশ্চিন্তায় করতে পারে। আপনার শত্রুরাও আপনার বিরুদ্ধে হাত বাড়ালে সেই সান্নিধ্য আপনাকে রক্ষা করবে। ঈশ্বরের সান্নিধ্য, তার জন্য জবকে শয়তান চেষ্টা করলো বিনাশ করতে, জবকে করতে পারছে না, কারণ জবের চারিদিকে শয়তান কি বলেছে না, আমি জবকে মেরে ফেলতে চেষ্টা করলাম, পারছি না, আমি জবের সম্পত্তি কেড়ে নিতে চেষ্টা করলাম, পারছি না, কারণ তুমি জবের চারিদিকে, তার বাড়ির চারিদিকে, সব কিছু চারিদিকে রক্ষণ বেষ্টনী ঈশ্বরের সান্নিধ্য আছে। জবের গ্রন্থ 1 অধ্যায় 9, 10, 11, 12 দেখেছিলি ঈশ্বরের সান্নিধ্য জবের মধ্যে, জবের জমির মধ্যে, জবের সব কিছুর উপরে, তার শয়তান তা স্পর্শ করতে পারল না। এই সান্নিধ্য আপনাকে রক্ষা, ঈশ্বরের সান্নিধ্য, যিশুর আমি তোমাদের সঙ্গে থাকবো চিরকাল, এই সান্নিধ্য নষ্ট করে। তোমাদের শুনে আছে, শয়তান প্রভুকে উত্তরে দিয়ে বললেন, জবে বিনা স্বার্থে কি পরমেশ্বরকে ভয় করে তুমি কি তার চারিদিকে রক্ষণ বেশ রাখুনি, তার বাড়ির চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখুনি, তার সব কিছুর চারিদিকে কি রক্ষণ বেষ্টনী রাখুনি? দেখেছিলে, সফল হয়ে থাকে, আশীষমণ্ডিত হয়ে থাকে, কৃপা পেতে থাকে, কারণ রক্ষণ বেষ্টনী মানে হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য। ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য প্রথমে আপনার শরীর ছেড়ে যাবে, তখন আপনি অসুস্থ হয়ে যাবে। দ্বিতীয়, আপনার বাড়ি থেকে চলে যাবে, বাড়ি অশান্তি হবে, বিনাশে যাবে, অথবা অশান্তি করবে, শান্তি থাকবে না, খুশি থাকবে না, উন্নতি থাকবে না, অর্থ সমস্যা হবে, সম্পর্কের সমস্যা হবে, সব কিছু সেখানে কারণ বাড়ি থেকে ঈশ্বরের সান্নিধ্য চলে যায়। আজকে সরি টু সে, অনেক ব্যক্তির ঘরে ঈশ্বরের সান্নিধ্য নেই,
কারণ পৈশাচিক সান্নিধ্য বেশি আছে। ঈশ্বরের সান্নিধ্য অনেক ব্যক্তির বাড়িতে নেই, পৈশাচিক সান্নিধ্য বেশি আছে। তৃতীয় তাপা হচ্ছে আপনার জমি জায়গায় গ্রাম শহর ঈশ্বর ছেড়ে দেবে, সেটা তৃতীয় থাপা। তখন আপনার শহরকেও গ্রামকে শত্রু আক্রমণ করতে পারবে, আপনার শহরকেও গ্রামকেও আপনার জমিও শত্রু খেড়ে নিতে পারবে। ইটস এ টর্চার অ্যান্ড পারসিকিউশন স্টার্টস। তোমাদের শয়তান বাইরে লোক দ্বারা আক্রমণ করার আগে তোমার অন্তরের শয়তান আক্রমণ করবে প্রথমে। দে উইল অ্যাটাক ইউর বডি ফার্স্ট। আজকে সকালে আমি বললাম তো, শত্রু আমাদের ঘরের ভিতরে আছে, বললাম মনে আছে? আজকে প্রার্থনা আসে, সকালে প্রার্থনা আমি তোমাকে বললাম শত্রু আমাদের মধ্যে আছে, ভিতরে আছে। এই শত্রু এখন ভিতরে আছে, আমাদের ঘরের মধ্যে আছে, আমাদের ব্যক্তিদের মধ্যে স্থান পেয়েছে। তা কী করতে? প্রকৃত অনুতাপ পাপ স্বীকার করে শত্রুকে তাড়িয়ে দাও, না তো আস্তে আস্তে তোমাকে এখানে তাকিয়ে খুশি হবে না, তোমার জীবনে আনন্দ পাবে না। তো এই আনন্দের জন্য মোবাইলের পিছনে দৌড়বে, অন্য কিছু পিছনে দৌড়বে, দৌড়ে দৌড়ে লাস্টে নিরাশা হবে, কারণ কোনো কিছু তোমাকে সুখ দেবে না ঈশ্বর ছাড়া। তা জবের চারিদিকে রক্ষণ বেষ্টনী রাখা হচ্ছে। এই রক্ষণ বেষ্টনী ভেঙে দিতে কুটিল চিন্তা পর্যন্ত যথেষ্ট, অথবা কারো সান্নিধ্য যথেষ্ট। আমি একবার আপনাকে বললাম, মনে আছে কি জানি না, একজন কাউন্সিলিংয়ে আসার সময় হঠাৎ আমার মনে অনেক রাগ আসছে, অনেক রাগ, কোনো কারণ। তখন বললাম আনিজাকে ধরে মারবো না ললিতাকে ধরে মারবো, কি আমাদের সেবা করা, রাগ আসে ব্যক্তি, অনেক রাগ। আমি দেখতে পেলাম সে ব্যক্তির অন্তরে ক্ষমাহীনতা এবং রাগ আছে। সে আত্মা এবং ছোঁয়াচে রোগের মতো, করোনা ভাইরাসের মতো সান্নিধ্য দ্বারা অন্য ব্যক্তিকে আক্রমণ করবে, সান্নিধ্য দ্বারা। অথবা যদি আপনি খারাপ কাজ করে, বেবিচার করে ব্যক্তি, অথবা ওই রকম শরীরের ভিতরে কাজ করে ব্যক্তি থাকলে, ও আপনার কাছে আসলে, ও আপনি ওনার কাছে গেলে, আপনাকে ও স্পিরিট আপনাকে অন্তরে একই কথা জাগিয়ে দেবে, একই প্রলোভন দেখাবে, একই করে ওর সঙ্গে থাকতে, ওকে পাপ করতে, ওকে নষ্ট করতে, ওকে না, কিন্তু এই সেক্স আপনাকে পারভার্স থট আক্রমণ করবে। আর ব্যক্তির অন্তরে থাকা এই সান্নিধ্য, অন্য সান্নিধ্য আছে, সেটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়বে। তার জন্য সে ব্যক্তি সঙ্গে খারাপ কাজ করার পর সে ঘৃণা করবে। মনে রাখবেন, সেটা ভালোবাসা না। উদাহরণ আপনাকে জানতে গেলে বাইবেল থেকে জানাবো। দ্বিতীয় শামুয়েলে অধ্যায় 13, দ্বিতীয় শামুয়েল অধ্যায় 13, সেখানে দাউদের সন্তান আমনোনের মধ্যে এই বেশ্যার আত্মা প্রবেশ করল। দাউদের সন্তান আমনোনের মধ্যে, দাউদের একটা মেয়ে ছিল, আমনোনের বেহেন, আমনোনের বোন ছিল। এই আমনোনের বোনকে দেখে আমনোন সামলাতে পারত না, অনেক আসক্ত হলো, অনেক আসক্তির প্রতি রোগী হতে শুরু করেছে। আমি তোমাকে শুনে আছি, দেখো কোনো কারণ আপনি বুঝতে পারবেন না, কারণ আমি জানি। কারণ দাউদ রাজার অন্তরে এই বেশ্যার আত্মা প্রবেশ করলো, কারণ বেশিবার সঙ্গে দাউদ পাপ করলো। সেই সান্নিধ্য ও বাড়িতে আছে। শাউল দ্বিতীয় শামুয়েল দেখলাম, দ্বিতীয় শামুয়েল 13 অধ্যায়, কবার পড়ে যাবে, হ্যাঁ, 1 পদ। এ সমস্ত ঘটনার পর এমনটি ঘটল যে দাউদের সন্তান আবশালোমের তামার নামে সুন্দরী একটা সহোদরা ছিল, আর দাউদের সন্তান আমনোন তার প্রেমে পড়ল। এটা প্রেম না, এই আত্মাকে টানছে। আমনোন এতে উত্তপ্ত
মারাত্মক হলো যে নিজে বোন সে তামারের জন্য অসুস্থ হয়ে পড়ল, কেননা সে কুমারী হওয়া আমনন তার প্রতি কিচ্ছু করার অসম্ভব মনে করছিল। আমনন রোগী হয়েছে, শুশ্রূষা করতে তামারকে পাঠালো। কি করলে? তামার এসে শুশ্রূষা করলো। তখন তামারকে ওরা কি করে আমি জানিয়ে দেব। দেখো 14 পদ শুনবে। কিন্তু সেই তাকে পিঠা খেতে দিতে না দিতে আমনন তাকে ধরে বলল, বোন আমার এসো, আমার সঙ্গে শো। সে উত্তরে বলল, না ভাই, না না না, আমাকে মানপ্রষ্ট করো না। কিন্তু আমনন তার কথা শুনতে চাইল না। তামার যে বেশি শক্তিশালী হওয়ায় সে তার সঙ্গে শুয়ে তাকে মানপ্রষ্ট করলো। পরে আমনন তার প্রতি খুবই ঘৃণাবোধ, দেখে 15 পদ, ঘৃণাবোধ করতে লাগলো। তার প্রতি আগে যার যেমন ভালোবাসা ছিল তার চেয়ে এখন তাকে বেশি ঘৃণা করতে লাগলো। দেখেছিলে? তাহলে কোথায় এটা ভালোবাসা? ভালোবাসা না, এই শয়তান প্রবেশ করেছে, আমনার অন্তরে প্রবেশ করেছে। এটা তামারকে নষ্ট করে দিয়েছে। তারপরে ওকে ঘৃণা। অনেক পরিবার এই ভালোবাসা দিয়ে প্রেম করে বিয়ে না, একটু পরে কী হচ্ছে? ভেঙে যাচ্ছে। কারণটা কি? এটা আসল না, এটা লাস্টের প্রেরিত হয়ে হচ্ছে। আসল প্রেম থাকলে চিরস্থায়ী থাকবে। কিন্তু যদি কামনা বাসনা আসক্ত এই আত্মা দ্বারা করলে এ ব্যক্তি বিনাশ করে দেবে। তার জন্য আমনন তাকে ঘৃণা করলো। কারণ আমননের মতো ঈশ্বরের সান্নিধ্য নেই, বেশ্যাদের সান্নিধ্য হয়েছে। সেটা দিয়ে অন্য ব্যক্তি নষ্ট করে দিয়েছে, পক্ষে তাকে ঘৃণাও করে দিয়েছে, তাকে মেরে ফেলতে তাকে বাইরে পাঠিয়ে দিল। এই খুব সান্নিধ্য। প্রিয়জনেরা, আজকে আমরা শিখতে হই এই যে ঈশ্বরের সান্নিধ্য যেন আপনাকে নষ্ট না করে, আপনি যেন নষ্ট না করে থাকে। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট করলে মন্ত্রবতার সান্নিধ্য থাকবে। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হলে আপনার গিরিজাকে শত্রুটা ভেঙে দেবে, আপনার শরীর ভেঙে দেবে, আপনার ঘর নষ্ট করে দেবে, আপনার সব কিছুতে ক্ষতি করবে। তাই ঈশ্বরের সান্নিধ্য নষ্ট না করতে আপনি চিন্তা করবেন, আপনি প্রার্থনায় সাবধান থাকবেন, যিশু অমূল্য রক্তে ঘিরে রাখবেন। পাপ থেকে যেমন সব থেকে দূরে পালাবে, কুটিল চিন্তা মনে রাখতে নেই। কিছু ঘটনা হলে সঙ্গে সঙ্গে মীমাংসা করে আপনি ঠিক করে দাও, না তো এই ঘটনা আপনাকে আতঙ্কিত করবে, বিনাশ করতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আজকে আমরা প্রভুর কাছে আরাধনা করি, এই আশীর্বাদ যাচনা করি। আরো প্রেম, আরো বল, আরো বেশি তোমাকে যে চাই। আরো প্রেম, আরো বল, আরো বেশি তোমাকে যে চাই। তোমার সেবি বল সকল প্রাণে, তোমার সেবি বল সকল মনে, তোমার সেবি বল সকল প্রাণে, তোমার সেবি বল সকল মনে। তোমার কেবল তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর, কারণ তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর। যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই। যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই। তোমার মুখ খুঁজিব সকল প্রাণে, তোমার মুখ খুঁজিব সকল মনে, তোমার মুখ খুঁজিব সর্বশক্তিতে, কারণ তুমি প্রভু, কেবল তুমি প্রভু, কারণ তুমি প্রভু, কেবল তুমি প্রভু। আরো প্রেম,
আরো বল, আরো বেশি তোমাকে যে চাই, আরো প্রেম, আরো বল, আরো বেশি তোমাকে যে চাই, তোমার সেবিব সকল প্রাণে, তোমার সেবিব সকল মনে, তোমার সেবিব সর্বশক্তিতে, কারণ তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর, কারণ তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর। যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই, যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই, তোমার শ্রীমুখ খুঁজিব সকল প্রাণে, তোমার শ্রীমুখ খুঁজিব সকল মনে, তোমার শ্রীমুখ খুঁজিব সর্বশক্তিতে, কারণ তুমি প্রভু, কেবল তুমি প্রভু, কারণ তুমি প্রভু, কেবল তুমি প্রভু। আত্মসমর্পণ করি প্রভু, কেবল প্রভু তোমার সান্নিধ্য থেকে আমাকে বঞ্চিত করুন, আমার থেকে পবিত্রতে হরণ করুন, হরণ করো না প্রভু, হরণ হরণ করো না, হরণ প্রভু আমাদের সকল তোমার সান্নিধ্যের মধ্যে জীবনযাপন করতে, প্রিয়জনেরা সকল দিনে ঈশ্বরের সান্নিধ্যের মধ্যে জীবনযাপন করতে চেষ্টা করবে, ঈশ্বরের সান্নিধ্য নষ্ট না হয়। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়ে যখন আমরা ঈশ্বর থেকে চলে যে পাপ করে, হয়তো হতে পারে প্রতিদিন এই প্রলোভনে জয় করে শক্তি ঈশ্বর দান করে। ঈশ্বরের সান্নিধ্য তিনটে তাপায় চলে যাবে, প্রথমে তোমার শরীর থেকে, পরে তোমার ঘর থেকে, পরে তোমার কম্পাউন্ড থেকে, জমি থেকে, তোমার গ্রাম থেকে, তোমার শহর থেকে। তখন সেখানে বড় অশান্তি, কেবল এখানে আমি থাকতে পারছে না বলবে, এই জায়গায় ভালো না বলবে, অনেক কিছু হবে। প্রয়োজন ঈশ্বরের সান্নিধ্য আপনার ঘরে আসুক। আপনি আপনার ঘরে একটা ক্রুশিবিদ্ধ যিশুর একটা মূর্তি, ক্রুশি এরকম ক্রুশের মূর্তি আপনার ঘরে রাখবে, রেখে আপনি রোজ সে যীশু খ্রিস্টের ক্রুশিবিদ্ধ যিশুকে দেখে আত্মসমর্পণ করে আপনি বলবে, যিশু আমার সঙ্গে থাকো, কাজ করার আগে, যাওয়ার আগে তুমি আমার সঙ্গে থাকো, তার সান্নিধ্য প্রতি মুহূর্তে লাভ করো। তারপর তাকে ধন্যবাদ স্তুতি জানাও। তখন তোমার চারিদিকে ঈশ্বরের সান্নিধ্য নিত্যই থাকবে, পাপ প্রলোভনে আপনাকে রক্ষা করবে, না তো আপনি প্রলোভনে পড়তে পারে, ঈশ্বরের সান্নিধ্য তাড়াতাড়ি নষ্ট হবে। আজকে প্রভু সান্নিধ্য আমাদের চারিদিকে ঈশ্বর তোমাকে ঘিরে রাখেন, আশীর্বাদ করি। কৃষ্ণ আরাধ্য নামে প্রার্থনা করি, ঈশ্বরের সান্নিধ্য আমাদের চারিদিকে ঈশ্বর তোমাকে ঘিরে রাখে। হালেলুয়া, 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 হালেলুয়া। কর্তাবে তোমার শ্রীমুখ তোমাকে সরে দিও না প্রভু, সান্নিধ্য বঞ্চিত করো না। থ্যাংক ইউ প্রিস, হালেলুয়া, হালেলুয়া, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের আরাধনা, হালেলুয়া। কর্তাবে তোমাকে ভালোবাসতে, তোমার সঙ্গে তার কৃপা দান করো। সমস্ত একাকিতা থেকে ব্যক্তিকে আশীর্বাদ করি কৃষ্ণ যিশুর নামে প্রার্থনা করি। যারা দুঃখ ভোগ করে তাদের আশীর্বাদ করি, তাদের ঈশ্বরের সান্নিধ্য নষ্ট হয়েছে, ঈশ্বরের সান্নিধ্য তুমি আজকে পুনরায় লাভ করো, যিশুর কৃপা পুনরায় লাভ করো। তোমার শহর, তোমার গ্রাম, তোমার বাড়ি, তোমার ব্যক্তিগত জীবন প্রভুর সান্নিধ্যে ভরে যায়। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাঁটুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, তারই সান্নিধ্যে তোমাদের ঘিরে রাখুন। এই ঈশ্বর তোমার সান্নিধ্য আমাদের ভরিয়ে দাও, আমরা যেন তোমার থেকে দূরে না যাই, তোমার শ্রীমত থেকে দূরে না যায়, কোনো কিছু আমাদের আকর্ষণ না করতে পারে। প্রিয় যিশু, এই জগতের বস্তু, ব্যক্তি অথবা শয়তান আমাদের যেন এই প্রভু থেকে দূরে করতে না হয়। আমাদের সব কিছুর থেকে আমাদের রক্ষা করো, এই জগৎ থেকে, শরীরের প্রলোভন থেকে, পিশাচের মন্ত্রণা থেকে আমাদের রক্ষা করো। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমাদের ছেলে মেয়েদের জীবন সুরক্ষিত করে, আজকে আমাদের ছেলে মেয়ে কোথাও যাওয়া আসা করে, আমাদের বাচ্চারা যেন সুপথে চলতে
কোনো আসক্তিতে পড়ে না যায়, কোনো পড়াশোনা নষ্ট না করে, খারাপ বন্ধুতে ছড়িয়ে না পড়ে। প্রিয় যিশু, আশীর্বাদ করে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রার্থনা করে, বিশ্বাসের জীবনে প্রার্থনা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। হে পরম পবিত্র ঐশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনই তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। आत्मा तेरे पास आता जगह नहीं मिलने से वापस चला जाता। आत्मा तेरे पास आता जगह नहीं मिलने से वापस चला जाता। हे भाइयों, आत्मा के लिए तुम जगह तैयार करो। हे बहनों, आत्मा के लिए तुम जगह तैयार करो। झूठी शिक्षा छोड़ दो, आत्मा के लिए तुम जगह तैयार करो। झूठी शिक्षा छोड़ दो, आत्मा के लिए तुम जगह तैयार करो। हे भाइयों, आत्मा के लिए तुम जगह तैयार करो।